হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন এবং সবাই মহরত ট্রেডিং ভালো কেটেছে। ফ্রেন্ডস, মহরত ট্রেডিংয়ে আজকে নিফটি 24,304 অর্থাৎ প্রায় 99 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। অন্যদিকে ব্যাংক নিফটি 51,674 অর্থাৎ 199 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। যদিও কালকে কি বলে ইউএস মার্কেটে কিন্তু হিউজ সেলিং হয়। নাসডাকে প্রায় 378-79 পয়েন্ট এবং ডাউ জোন্সে 378 পয়েন্ট, 1%-এর চেয়ে কম। কিন্তু নাসডাক টেকনোলজি মার্কেটে কিন্তু প্রায় 2.5%-এর কাছাকাছি নিচে বন্ধ হয়। যাই হোক, আজকে আমাদের এই মুহূর্ত ট্রেডিং তাই দেখলাম আজকে সেন্টিমেন্ট অত্যন্ত ভালো ছিল। ফ্রেন্ডস, নভেম্বর মাসের শুরুতে অটো সেলসের ডাটা এসছে, ঠিক আছে। সব প্রায় অধিকাংশ কোম্পানি তাদের ডাটা দিয়েছে, আমি ডিটেলসে যাচ্ছি না। কিন্তু দেখা যদি যায়, হুন্ডাই রেকর্ড পরিমাণ এসইউভি বিক্রি করেছে। টাটা মোটর সেলস ফ্ল্যাট, অর্থাৎ তেমন কোনো আহামরি কোনো রেজাল্ট নেই, মানে একই টাইপের রেজাল্ট আছে মান্থ অন মান্থ বেসিস। মারুতি সুজুকি এক্সপোর্ট কিছুটা বেড়েছে, বাট ওভারঅল যদি দেখা যায় অটো মানে সেক্টরের মধ্যে কিন্তু একটা স্ট্যাগনেশন দেখা যাচ্ছে, অর্থাৎ আহামরি কিছু ভালোও নেই, মোটামুটি একটা জায়গায় আছে। সুতরাং অটো ইন্ডেক্স কিন্তু বেশ কিছুটা, আপনারা যদি দেখেন, কিন্তু বেশ কিছুটা নিচে পড়েছে। নিফটি অটোটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। নিফটি অটো ইন্ডেক্স যদি দেখা যায়, যে নিফটি অটো ইন্ডেক্স প্রায় উপর থেকে যদি দেখেন, উপরে ছিল কোথায় 27,707। আমরা যদি একটু মেজারমেন্ট করে নিই তাহলে দেখা যাবে যে 27,707 থেকে বর্তমান যে অবস্থানটা যতটা নিচে চলে গেছিল, প্রায় 15-16% নিচে চলে গেছিল। বর্তমানে কিন্তু প্রায় 14.35% নিচে আছে। বাট আমাদের যেটা অত্যন্ত পছন্দের শেয়ার, সেটা হচ্ছে টাটা মোটর। একটু টাটা মোটরটার অবস্থাটা দেখে নেব। টাটা মোটর কোথায় আছে? টাটা মোটর, ওকে। যদি আমরা টাটা মোটর দেখি, টাটা মোটর কিন্তু এবারে দেখুন, টাটা মোটর উপর হচ্ছে 1173, আজকে কোথায় ক্লোজিং দিয়েছে? 840-এর কাছাকাছি। মিনস টাটা মোটর কিন্তু প্রায় 30%-এর কাছাকাছি কারেকশন দিয়েছে, ঠিক আছে। এবারে কিন্তু আপনারা টাটা মোটরের ব্যাপারে কিন্তু কম বেশি ভাবনা চিন্তা শুরু করতে পারেন। ফ্রেন্ডস, কালকে আমি যে ভিডিওটা করেছিলাম, ভিডিওর লাস্টের দিকে যে মানে একটা কেস স্টাডি দিয়েছিলাম, আজ ঠিক তার একই অনুকরণে আর একটা কেস স্টাডি দিচ্ছি। জাস্ট আপনাদেরকে এটা বোঝাতে যে শেয়ার বাজারে কিন্তু আপনি যদি বিজনেসটাকে মোটামুটি বুঝে যান, তখন কিন্তু ইউ ক্যান আর্ন অন্যান্য বিজনেসের তুলনায় অনেক বেটার। যেমন ধরুন, আজকে আমরা ইনফোসিসের একটা আমি উদাহরণ আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করছি। এবারে দেখুন ফ্রেন্ডস, আমি 15/5/2024 এনএসিতে 100 আমি কি বলে ইনফোসিস কিনি 1426 টাকা 59 পয়সাতে। মিনস আমার ইনভেস্টমেন্ট হয় 1,42,659 টাকা। আমার কাছে টাকা ছিল সেই সময়টা, আমি তখন কেন কিনলাম? লজিকটা দেখুন। লজিকটা হচ্ছে, আমরা উইকলি ক্যান্ডেলে আছি, ওকে। আমি কবে কিনেছি দেখুন ফ্রেন্ডস, আমি কিনেছি হচ্ছে 15/5/2024। এবারে যদি আমি 15/5/2024 বলি, 15/5, ঠিক আছে। তাহলে আমরা কোন 5 মানে মে মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, 15/5 15 তারিখ, অর্থাৎ এই যে উইকটা, এইবারে এই জায়গাটাতে মানে এই জোনটাতে আমরা এবারে ডের ক্যান্ডেলে যাচ্ছি, ওকে। 15/5 নিফটি যখন এই জোনটাতে ঘোরাঘুরি করছে, অর্থাৎ দিস জোনটাতে, এই জোনটাতে কিন্তু দীর্ঘদিন ধরে
ঘোরাঘুরি করছে, তখন কিন্তু আমি 15 তারিখে 15/5/2024 কত ছিল এখানটাতে, এর যদি আপনি হাই দেখেন, আমি হাইতে কিনেছি কিন্তু একটু, আমি 1400, সরি ক্যান্ডেলগুলো একটু বড় বড় না দেখালে আপনারা বুঝতে পারবেন না। 15/5/2025, 15 তারিখের ক্যান্ডেলটা কোথায়? এটা হচ্ছে 17, 16, 15। এবার যদি আপনি 15 ক্যান্ডেল দেখেন, 15 ক্যান্ডেলের হাই, তাহলে ওটা 16 তারিখ হবে, বুঝতে পেরেছেন? কোথাও না কোথাও একটু ভুল হচ্ছে। 16 তারিখের ক্যান্ডেলে কিনেছিলাম। 16 তারিখের ক্যান্ডেলে দেখি ডেটটা দেখে নিই। 15/5/2024। ও ওকে, এখানে কিন্তু ব্রোকারেজ লেগেছে, সরি, ব্রোকারেজ লেগে কিন্তু এই রেটটা এসছে। ঠিক আছে, তো আমি এই জোনটাতে কিন্তু আমি কিনেছি, ধরুন 1426 টাকাতে কিনেছি, ধরুন এই ক্যান্ডেলে কিনেছি। ওকে, এই ক্যান্ডেলটাতে ব্রোকারেজ টোকারেজ লেগে ধরুন আমার এই জায়গাটাতে এসছে। নেক্সট, এবারে আমি তাহলে 100 কিনেছি। লজিক আমি দেখছি বারবার ধরে এই যে ট্রেন্ড লাইনটা চলছে, এবার আমরা উইকলি ক্যান্ডেলে চলে যাব। ঠিক আছে, এই ট্রেন্ড লাইনটাতে কিন্তু বারবার ধরে সে সাপোর্ট নিচ্ছে, প্লাস আমার একটা হয়েছিল এখান থেকে একটা বাউন্স ব্যাক দেবে। নাও নেক্সট হচ্ছে কি, যে ধরুন আমি 100 কিনে নিয়েছি, না কোশ্চেন হচ্ছে আমি কিন্তু আমার ধরুন অনেকগুলো টাকা আমি লক করে দিয়েছি, তাহলে 14,000, 1,42,659 টাকা আমি ইনভেস্ট করে ফেলেছি। এবারে 31 তারিখে কিন্তু আমি এই টোটাল শেয়ারের উপরে কিন্তু 28 টাকা করে ডিভিডেন্ড পাই। ক্লিয়ার? 100 শেয়ারের উপর তাহলে আমি 2800 টাকা ডিভিডেন্ড পেয়েছি। কত টাকা? 2800 টাকা। ওকে, 2800 টাকা। ওকে, এবারে দেখুন, এবারে আমি 1 মাস পরে প্রথমে আমি কিন্তু আমার টাকা কিছুটা রিলিজ করতে শুরু করি, এবং আমি 20/6 6খানা বিক্রি করি @1509 টাকা করে। 25/6 আমি 10খানা বিক্রি করি 1531 টাকা 86 পয়সা। 27 তারিখে 1563 টাকাতে আমি 10খানা বিক্রি করি। একসাথে 10টা বিক্রি করি 1590 টাকাতে। 5 তারিখে আমি বিক্রি করি 1614। এটা বোধহয় একই ডেট, দেখুন 2 তারিখের দেখেছেন অনেকগুলো ডেটের এন্ট্রি এসছে, অর্থাৎ 2 তারিখে আমি 5, 1, 6, 3, 9, 1, 10খানা বিক্রি করি, যথাক্রমে 1614 টাকা 41, 1614 টাকা 41, 1610 টাকা 94, 1614 টাকা 41। ওকে, 3 তারিখে বিক্রি করি 10টা 1625 টাকা 41-এ। 4 তারিখে 4-7 তার পরের দিনে 1648 টাকা 13-তে আমি কটা বিক্রি করি? 10টা বিক্রি করি। 10 তারিখে আমি 9খানা বিক্রি করি 1656 টাকা 17 পয়সাতে। 10 তারিখে আবার আমি একটা বিক্রি করি, একই ওইটাই, ওই একই দিনে হলে ওরা ডবল এন্ট্রি নিয়ে নিচ্ছে, আরো একটা বিক্রি করেছি 1657 টাকা করে। 18 তারিখে আমি আরো 8টা বিক্রি করি 18/7, মানে জুলাই মাসে 1756 টাকা 88। আর 28/8 মিনস অগাস্টে আমি দুটো বিক্রি করি 1930 টাকা 53-তে। এবার যদি আমরা হিসাব করি তাহলে 10 দিনে 30, 6 36, 5 41, 42, 3 45, 46, 20, 66, 9 75, 76, 8 84, 2 86। আমি 86 খানা বিক্রি করেছি টোটাল কত টাকাতে? না, 1,39,254 টাকাতে। ক্লিয়ার? 1,39,254 টাকাতে আমি 86 খানা বিক্রি করে দিয়েছি। ওকে, এবারে দেখুন, এবং আমার যে সেলিং এভারেজ 1619 টাকা 23 পয়সা, মিনস আমি 1,42,659 টাকা ইনভেস্ট করেছিলাম। এবারে 1,42,659-এর পরে 15 দিন পরে আমি 2800 টাকা ডিভিডেন্ড পেয়েছি, 28 টাকা করে 100টা শেয়ারে। তাহলে 1,82,659, 1,00,000
1,42,259 মাইনাস কত টাকা ডিভিডেন্ড পেয়েছি 2800। ঠিক আছে, তাহলে 1,39,459 টাকা, 1,39,459 টাকা। তাহলে এটাকে যদি আমরা 100 দিয়ে ডিভাইড করি, আমার তখন কিন্তু যদি আমি আমার মানে 30/5 যখন আমি বিক্রি শুরু করিনি, তাহলে 1394 টাকা 59 কিন্তু আমার এভারেজে নেমে এসেছিল, 1394 টাকা 59। ক্লিয়ার? এবারে আমি বিক্রি করে দিয়েছি, এই বিক্রি করার পরে আমি 86 খানা বিক্রি করে দিয়েছি। বিক্রি করার পরে তাহলে আমার যদি দেখা যায় 1,39,400 1,42,659 ছিল, ডিভিডেন্ড আমি মাইনাস করলে 1,39,459 আমার তাহলে বাইং প্রাইস আছে তখন। কিন্তু আমি 86 খানা বিক্রি করে আমি কত পেয়ে গেছি? 1,39,254 টাকা। ঠিক আছে, এবারে আমি যদি ডিভিডেন্ডটাকে বাদই দিয়ে দিলাম, সাপোজ আমি ডিভিডেন্ডটাকে আমি বাদ দিয়ে হিসাব করছি, তাহলে 1,42,000 আর 1,42,000 মাইনাস যদি আমি 1 লক্ষ এই যে এই 86টা বিক্রি করেছি আমি কততে? 1,39,254-তে। তাহলে 1,42,659 মাইনাস 1,39,254 মিনস আমার 3,405 টাকা আমার লেগে আছে কিসে? ইনভেস্টমেন্ট হিসাবে। আমি ডিভিডেন্ড বাদ দিয়ে কথা বলছি। শেয়ার কটা পড়ে আছে? 100 কিনেছিলাম, আমার 14 খানা শেয়ার পড়ে আছে। তাহলে 3405 ডিভাইডেড বাই 14, তাহলে আমার এভারেজ কত হচ্ছে? 243 টাকা 21 পয়সা। ঠিক আছে, তাহলে আমার বর্তমান ইনফোসিসের যে ভ্যালু ধরুন 1750 টাকা কি 60 টাকা, যাই হোক যেখানে চলছে। এবারে আমি ডিভিডেন্ড বাদ দিয়ে দিয়েছি, এখানে একটা 28 টাকা করে ডিভিডেন্ড পেয়েছি 100টা শেয়ারের উপরে, এবং এই 29 তারিখ 29/10 আবার 21 টাকা করে ডিভিডেন্ড পেয়েছি 14টা শেয়ারের উপরে। ঠিক আছে, আজকে যদি আমি মূল শেয়ার 100 শেয়ারের উপর ভাবি, তাহলে 100 শেয়ারের যদি আমি 1426.59 মাইনাস যদি 28 করেছি, তখন কিন্তু আমার এসছে কত? 1394 টাকা 59 পয়সা। সেখান থেকে যদি আরো 21 টাকা বাদ দিয়ে দিই, তাহলে দেখা যাবে কত? প্রায় 1373 টাকা। এবং সেখান থেকে যদি আজকের প্রাইস দেখেন, প্রায় 40-45% রিটার্ন আছে। আমি মানে ওভারঅল যে আপনাকে বলছি ডিভিডেন্ডের কথা বাদ দিয়ে, বাকি যদি আমি অন্যভাবে যদি দেখি, তাহলে আমার 14টা শেয়ারের বাইং প্রাইস 243 টাকা, যার বর্তমান মূল্য কত? 1700 করে যদি 14টার হিসাব করা হয়, তাহলে 17,000 আর 17/4 68, প্রায় 23 থেকে 24,000 সত্যি। তাহলে আমি কিভাবে বিজনেসটাকে করি, এবং আমি আমি যেহেতু আমি দেখুন এই জায়গায় ইনভেস্ট করেছি, এবং আমি কিন্তু আমার মানে আমার কথা মতো মার্কেট সেইভাবে এগিয়েছে, আমি কিন্তু ধীরে ধীরে আমার কিন্তু টাকাটাকে কিন্তু রিলিজ করেছি, এবং লাস্ট রিলিজ করেছি এই সমস্ত জায়গায়। ক্লিয়ার? তাহলে এই মার্কেটে কিন্তু আপনি চাইলে বিজনেসটাকে বিভিন্নভাবে ভাবতে পারেন, এবং মোটামুটি কিছুটা টাকা থাকলে এবং কিছুটা কনসেপ্ট থাকলে, তাহলে কিন্তু আমরা অনেক ভালো রোজগার করতে পারি। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের এপিসোডে।